আসছে জাতীয় নির্বাচন। নির্বাচনে আমরা কাকে ভোট দেব, কাকে বিজয়ী করব, আজকে এই বিষয়ে দুই চারটা কথা বলবো আপনাদের সামনে। আপনারা প্রত্যেকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ভোট দিবেন। চাঁদাবাজ, সন্ত্রাস, যারা এলাকার আতঙ্ক বিরাজ করে তাদেরকে বয়কট করবেন। কারণ হচ্ছে একজন নেতা এমন নেতাকে নির্বাচন করবেন যে নেতার কাছে সরাসরি আপনি যেতে পারবেন, আপনার সুখ দুঃখের কথা বলতে পারবেন, আপনার আশপাশের সমস্যাগুলোর কথা বলতে পারবেন, এমন নেতাকে নির্বাচিত করবেন। আর যাদের পাশে দালাল চক্র থাকবে, যাদের কাছে যে একটা চক্র তাদের পাশে সব সময় ঘোরাঘুরি করবে, তাদেরকে বয়কট করুন। আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত সরকার চাই, জনপ্রতিনিধি চাই। এমন প্রতিনিধি নির্বাচন করব সামনের নির্বাচনে যারা কোনো মার্কা দেখে নয়, আপনারা ব্যক্তি দেখে, ওই ব্যক্তি ওই এলাকার তার ব্যাকগ্রাউন্ড কি আছে, ওই এলাকার যেসব লোক আশেপাশে গাঁজাখুর, মদখুর, নেশাখুর, এদেরকে নিয়ে যারা ঘোরাফেরা করবে এদেরকে বয়কট করুন। এদেরকে ভোট দিবেন না। এই নেশাখুরদের ভোট দিবেন না, চাঁদাবাজদের ভোট দিবেন না, দখলবাজদের ভোট দিবেন না, দুর্নীতিবাজদের ভোট দিবেন না। আমার এই বক্তব্য যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করবেন। আমরা সামনে এই নতুন জেনারেশন আসছে, যারা ভোটার হয়েছেন তারা কখনো এই চাঁদাবাজদের ভোট দিবেন না। তারা কিন্তু 16-17 বছর ভোট দেওয়ার সুযোগ পায় নাই। এবার সুযোগ পেলে অবশ্যই তারা ভালো নেতাকেই নির্বাচিত করবে, সুযোগ্য নেতাকেই নির্বাচিত করবে, এবং যেসব নেতার ব্যাকগ্রাউন্ড ভালো না তাদেরকে ভোট দিবেন না। যদি ন্যূনতম চাঁদাবাজির অভিযোগ থাকে তার বিরুদ্ধে তাকে ভোট দিবেন না। কারণ আমরা চাঁদাবাজ মুক্ত সমাজ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই। এই দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, জনগণের প্রতি যাদের ভালোবাসা আছে, জনগণকে নিয়ে যারা চিন্তা করবে, এই দেশের উন্নয়নকে নিয়ে চিন্তা করবে, তাদেরকে আমরা এই সামনের নির্বাচনে নির্বাচিত করব। কিন্তু আমরা কোনো মার্কা দিকে ভোট দেব না। হুজুকে মাতাল হয়েন না, হুজুকে ভোট দিতে চান না, যাচাই বাছাই করে দেখবেন।